This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরস্বতী পুজোর থিমেও এসআইআর, রাজনীতির দড়ি টানাটানি। বালিগঞ্জ সায়েন্স কলেজ, সেখানে সরস্বতী পুজোয় তৃণমূল কংগ্রেসের বার্তা। পুজো মণ্ডপে সবুজ জার্সিতে লেখা 250 আর অন্যদিকে গেরুয়া জার্সিতে প্রশ্ন চিহ্ন। পুজোর থিমে এসআইআর এ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতর্ক। কলেজের পুজোয় বাজছে তৃণমূলে উন্নয়নের পাঁচালী। ক্ষমতার অপব্যবহার করছে টিএমসিপি, আক্রমণ এবিভিপির। সবাই চাইছে তাই পুজোর থিম এসআইআর, সাফাই টিএমসিপি। বালিগঞ্জ সায়েন্স কলেজের সরস্বতী পুজো যেন তৃণমূলেরই রাজনৈতিক প্রচারের একটা অংশ। তার কারণ এখানে এসআইআর এর ফলে যে ভাবে হেনস্থা করা হচ্ছে মানুষকে বলে তৃণমূল প্রচার করছে, তারই প্রতীকী ভাবে এত যে মানুষ মারা গেছেন, আত্মহত্যা করেছেন বলে তৃণমূল দাবি করেছে, তারই প্রতীকী ভাবে এভাবে ফাঁসির দড়ি দিয়ে কিন্তু এই পুজোর থিম সাজানো হয়েছে। পাশাপাশি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটাকে কিনা কমিশন বাতিল বলে ঘোষণা করেছে, সেই অ্যাডমিট কার্ডকে এখানে দেখানো হয়েছে এবং দাবি করা হচ্ছে যে এসআইআর এর ফলে মানুষের কি পরিমাণ হেনস্থা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তৃণমূলের যে উন্নয়নের পাঁচালী, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাজানো হচ্ছে এবং তৃণমূলের উন্নয়নের পাঁচালী যাতে প্রচার হয় সেই ব্যবস্থাও করা হয়েছে। শুধু তাই নয়, যেখানে দেবী রয়েছেন সরস্বতী দেবী, তার পেছনে দুটো জার্সি টাঙানো হয়েছে। প্রথম জার্সিটি সবুজ এবং তার ওপারের জার্সিটি গেরুয়া। সেই সবুজ জার্সিতে লেখা হয়েছে 250+। উদ্যোক্তারা বলছেন 250-র বেশি সিট যাতে তৃণমূল পাবে, সেই এক্সপেকটেশনস থেকেই কিন্তু এভাবে এই পুজোকে সাজানো হয়েছে। বালিগঞ্জ সায়েন্স কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পুজো কলেজ ক্যাম্পাসের মধ্যেই হচ্ছে এবং সেখানেই কিন্তু এভাবেই এসআইআর এর প্রচারকে সামনে আনা হয়েছে। ক্যামেরা পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, বালিগঞ্জ, কলকাতা। ক্যাম্পাস হচ্ছে একটা শিক্ষার পরিসর, সেখানে যদি এই ধরনের এসআইআর এর মতন একখানা থিম, এসআইআর তো কোনো রাজনৈতিক দলের চাপিয়ে দেওয়া কোনো প্রসেস না, এটা একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা চালানো একটা প্রসেস। তো সেখানে এই 250+ সিট জিতবে, এটার মাধ্যমে আমার মনে হলো যে ওখানে ওই কলেজ কর্তৃপক্ষ বা কলেজের যে, এখন তো কোনো বৈধ ইউনিয়নও নেই, তো অবৈধ ইউনিয়নের মাধ্যমে যে পুজোটা ওখানে হয়েছে, সেই পুজোয় একটা এরকম থিম দেখানোর চেষ্টা করা হয়েছে যে নির্বাচনের প্রচারের কাজ শুরু করা হলো এডুকেশনাল ফ্র্যাটার্নিটির জন্য এবং একটা সর্বোপরি একটা ইনস্টিটিউশনের জন্য লজ্জার। স্যার নিয়ে যেভাবে আমাদের আজকে রাজ্যে ক্ষোভ চলছে, কত মানুষ আত্মহত্যা করেছে, কত রকম গরিব মানুষ, বয়স্ক মানুষ হেনস্থা হয়েছে, লাইন দিয়েছে, এই জিনিসটা নিয়ে আমরা একটা বার্তা ছাত্র সমাজের পক্ষ থেকে যুব সমাজকে এবং বাইরের জনগণকে এটা দিতে চাইছি। উন্নয়নের পাঁচালী কত রকম স্কিম আছে, যেখান থেকে কন্যা শিশুবশ্রী সমস্ত ছেলে মেয়ে থেকে শুরু করে জনগণ সুবিধা পাচ্ছে, উপকৃত হচ্ছে। আমি সেই উপকারটাকেই তুলে ধরেছি বলে আজকের কেউ রাজনৈতিক দেখছে, কেউ উপকার দেখছে। আমার মতো এটা উপকারী নয়। পৃথিবীর বুকে নেমে এলো আকাশের চাঁদ। সরস্বতী পুজোয় অভিনব ভাবনা দমদম কুমার আশুতোষ ইনস্টিটিউশন মেন স্কুলে। এবছর পুজোর থিম চন্দ্রলোকে অভিযান। থিম সজ্জায় অরবিট থেকে প্রজ্ঞান। সৌরজগতের বিভিন্ন মডেলে সেজে উঠেছে গোটা ক্লাসরুম। মহাকাশে ভেসে বেড়াচ্ছেন নভশ্চন্দ্রের মডেল। চাঁদের উপর অধিষ্ঠিত মাতৃমূর্তি। সরস্বতী পুজোর থিমে ব্যবহার হয়েছে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী। শুধু চোখ ধাঁধানো থিমই নয়, রয়েছে সৌরজগতের বিস্ময়কর শব্দের খেলাও। এবারে আমাদের সরস্বতী পূজার বিষয়বস্তু বা থিম চন্দ্রলোকে অভিযান, মূলত চন্দ্রায়ন 3 বা চন্দ্রায়ন 3 যে বিষয়টা, সেইটা আমরা সবাই জানি যে চাঁদে এখনো পর্যন্ত 3টি বা 4টি দেশ তারা চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে এই যে অভিযান, এইটা ভারতই প্রথম করে। 2023 সালে সেই যে রোভার এবং প্রজ্ঞান নামে দুটো চন্দ্রযান, তারা একজন মহাকাশে পৌঁছে দেয় আর একজন চাঁদের মাটিতে অবতরণ করে। তা এটা ভারতই প্রথম। এগুলো করে চাঁদের যে সম্পর্কে যে অজানা দিক, যে অজানা তথ্য, সেগুলো আমাদের সামনে আসবে। আমরা জানি মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী। সেই বিদ্যা এবং বিজ্ঞানকে আমরা একই সঙ্গে মেলবন্ধন করার চেষ্টা করেছি। ফলে আপনারা আলপনাটা দেখলেই বুঝতে পারবেন, এখানে যেমন রকেট রয়েছে, অর্থাৎ এটা একটি বিজ্ঞানের প্রতীক, তার চারপাশে রয়েছে হাঁস এবং বীণা, অর্থাৎ এখানে মা সরস্বতী এবং বিজ্ঞান যেন এক হয়ে গেছে। আমাদের মাতৃপ্রতিমাতেও সেটাই দেখা যাচ্ছে।
মাতৃ প্রতিমা বসে রয়েছেন ছাদের ওপর এবং পাশে রয়েছে আমাদের প্রজ্ঞান।